হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। সকাল থেকে উঠে অনেকটাই কাজ শেষ করে নিলাম। এখন গ্যাসটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে স্নান টান করে ঠাকুর দিয়ে এসে একবারে রান্না বসাবো। আজকে একটা বিশেষ দিন, বলছি তোমাদেরকে। কি মেয়ে এখন ঘুমিয়ে আছে আর বড় চলে গেছে স্কুলে। বরের এখনও সামার ভ্যাকেশন শুরু হয়নি, মেয়ের শুরু হয়ে গেছে। বরের স্কুলের অন্যান্য ক্লাসের পরীক্ষা এখনও শেষ হয়নি, এই কারণে বরের স্কুলে যেতে হয়। আর মেয়ের পরীক্ষা শেষ হতে হতেই মেয়ের ছুটিটা শুরু হয়ে গেছে। তো ছুটি মানে বুঝতেই পারছো। আর আমিও ভাবি সকালে উঠে আমার কাজটা আগে শেষ করে নিই, কারণ পুরো দিন তো মেয়ের সাথে সময় কাটাতে হয়। তো রান্নাবান্না সব কিছু যদি আগে করে নিই, বিশেষ করে স্নান আর ঠাকুর দেওয়াটা আগে করে নিলে মনে হয় না অনেকটা কাজই হয়ে গেছে। আর সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর দেওয়ার যে আনন্দটা, এটা তো আমরা সবাই জানি যে কতটুকু ভালো লাগে সকাল সকাল উঠে স্নান করাটা। তো দেখো বন্ধুরা, আমি সকালে উঠে সব বাসি কাজকর্ম শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাস ট্যাস ভালোভাবে মুছে স্নান করে এসে ঠাকুর দিয়ে দিলাম। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর দিয়ে এসে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। আমার বর না সয়াবিন তরকারি মাংসের মতো করে খেতে খুব ভালোবাসে। এমনিতেও মাংস খায় না, মাছও খুব জোর করে খাওয়াতে হয়, নিরামিষটাই খুব পছন্দ করে, আর ডিম ভালোবাসে। তো বললো আজ সয়াবিনটা মাংসের মতো করে বানাবে। তো ভাবলাম শুধু এক তরকারি দিয়ে তো আর খাওয়া হয় না, তো ডিম ছিল ঘরে, ডিমটাও করে নিলাম আর সয়াবিনটা মাংসের মতো করে করলাম। তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করব কিভাবে করেছি। এক হাতে ক্যামেরা ধরে তো আর পুরোটা করতে পারলাম না। আর তোমরা তো জানো বন্ধুরা, ভাড়া বাড়িতে আছি, কিচেনটা না এত ছোট। কত মানুষের ঘর দেখি যে ভাড়া বাড়ি হলেও কিচেন টিচেন অনেকটাই বড়, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমাদের কপালটা এতই খারাপ যে আমরা এতটা ঘর দেখলাম, এখন পর্যন্ত মনের মতো করে একটা ঘর পেলাম না। তো বাধ্য হয়েই তো থাকতে হয় ভাড়া বাড়িতে, কী আর করব। তো দেখো, প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে সয়াবিনটা একটু ভালো নরম হয়। তো সয়াবিনটা সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর তেজপাতাও দিয়েছিলাম, দারচিনি ফোড়ন দিয়ে তারপর ভালোভাবে সয়াবিন, আলু এগুলা ভেজে নিয়েছি। অনেকক্ষণ ভাজা ভাজা হওয়ার পর একটু জল দিয়ে ঢেকেও রেখেছিলাম। ঢেকে রাখার পর আবার একটু জল সব ঝরে গেল, যখন সয়াবিন থেকে তেলগুলা বেরিয়ে আসলো তখন জল দিয়ে দিলাম, মানে এখন ঝুল দিয়ে দিলাম। তো এতটা তো আর দেখাতে পারিনি, আর তোমরা তো বুঝতেই পারবে কিভাবে কি হয়েছে, তোমরা এটা তো সবাই জানে, তাও আমি বললাম আমি কিভাবে বানিয়েছি। কাল যাব বন্ধুরা শ্বশুরবাড়ি, অনেক দিন পর যাচ্ছি শ্বশুরবাড়ি। এইবার জানো 1 মাসের উপর হয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার। আর এই দেখো আমার সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, এখন সয়াবিনের তরকারিটা নামিয়ে নেব। আর বিশেষ দিন কি তোমাদেরকে বলছি, বিশেষ দিনটা হলো আজকে হলো আমার জন্মদিন। তো জন্মদিন তেমন বিশেষ কিছুই হচ্ছে না, আর নিজের জন্য না কিছু করতে ভালো লাগে না। তো এই কারণে আমি কিছুই করিনি। মেয়ের বায়না, তোমাদের দাদাভাইকে বললো মাম্মার বার্থডে একটু মিষ্টি নিয়ে আসবে। তো এবার আর কেক টেক কাটা কিছুই হলো না। আর শাশুড়ি মাও সামনে নয়, ভালো লাগে না, সবসময় উনাকে নিয়ে সব কিছু হয়, এবার একা একা ভালো লাগেনি। তো দেখো আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আমার মেয়ের সাথে হাসছি। মেয়ে বলছে, মাম্মা গো আজকে তোমার বার্থডে আর তুমি রান্নাবান্না করছো? তখন আমি বললাম, আমি তো মাম্মা, আমি যদি রান্নাবান্না করি না তো কি হবে, আমার জন্মদিন বলে আমি বসে থাকলে কিভাবে হবে। তারপর আমার মেয়ে খুব ভালোভাবে কথাগুলো বুঝলো, ওইটা নিয়ে হাসতেছিলাম। চ্যানেলে যদি বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আজকের জন্য টাটা।